আমরা এখন ক্লাস 11-এর বিজনেস স্টাডিজের পার্ট এ ফাউন্ডেশন অফ বিজনেসের 6th চ্যাপ্টার সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস অ্যান্ড বিজনেস এথিক্সের 3rd এবং লাস্ট পার্ট করব। আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে বিজনেস এনভায়রনমেন্ট কী কী এবং সেগুলো কীভাবে পলিউশন হয় সেগুলোর, আর তার জন্য আমাদের কী কী ক্ষেত্রে কী কী করণীয় আছে, আমাদের বিভিন্ন পার্টিজ আছে যাদের কাছে বিজনেসরা রেসপন্সিবল, তাদের প্রতি সেই বিজনেসের কী কী দায়িত্ব আছে। আজকে আমরা শুরু করব আমাদের এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট দিয়ে। ভারত সরকার এই পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত এই অ্যাক্টগুলোকে সাধারণভাবে ইমপ্লিমেন্ট করেছেন। তাহলে দেখে নেব সেই সমস্ত অ্যাক্টগুলো কি কি। দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অর্থাৎ বন্য পশু সংরক্ষণ আইন। ওয়াটার অ্যাক্ট 1974 জল সংরক্ষণ আইন। দ্য এয়ার অ্যাক্ট 1974 বায়ু সংরক্ষণ আইন, এর মধ্যে আমরা দূষণ নিয়ন্ত্রণকেও কিন্তু ইনক্লুড করে থাকি। দ্য এনভায়রনমেন্ট অ্যাক্ট 1986 অর্থাৎ পরিবেশ আইন। দ্য ফরেস্ট অ্যাক্ট 1980 অর্থাৎ জঙ্গল সংরক্ষণ আইন। দ্য হ্যাজার্ডস অ্যাক্ট 1989 অর্থাৎ বিপজ্জনক বজ্র আইন। এই ওপরের আইনগুলো ছাড়াও ভারত সরকার পরিবেশ সংক্রান্ত কিছু নিয়ন্ত্রক ব্যবস্থাকে স্থাপন করেছেন। এগুলোর মধ্যে যারা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারা হলো ন্যাশনাল অ্যাফরেস্টমেন্ট অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড আর ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড। পরিবেশ সংক্রান্ত এই সচেতনতা বৃদ্ধি করবার জন্য মাঝে মাঝেই বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয় এবং পরিবেশ নিয়ে মানুষকে পড়াশোনা করবার জন্য উৎসাহিত করা হয়। সরকার পরিবেশের কার্যাবলী পরিকল্পনার জন্য এনভায়রনমেন্টাল অ্যাকশন প্ল্যানকে নতুনভাবে চালু করেছেন। এরপরে আমরা জানব বিজনেস এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝে থাকি। Business environment is sum or collection of all internal and external factors such as management, owners, employees, suppliers, customer needs and expectations, demand and supply, market trend, innovation in technology, economic change, government policies, etc. অর্থাৎ ব্যবসা কারবারি পরিবেশ বলতে আমরা কারবারের আভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত পরিবেশের সমষ্টিকে বুঝে থাকি, যার মধ্যে রয়েছে আমাদের ম্যানেজমেন্ট, ওনার, এমপ্লয়ি, সাপ্লায়ার, কাস্টমারদের নিড আর এক্সপেকটেশন, ডিমান্ড সাপ্লাই, মার্কেট ট্রেন্ড, ইনোভেশন ইন টেকনোলজি এটসেট্রা। These factors affect the functions of the business and how a business works directly or indirectly. এখানে যে ফ্যাক্টরগুলোর কথা বলা হয়েছে সেই সমস্ত ফ্যাক্টরগুলো আমাদের কারবারি কার্যকলাপকে ইনফ্লুয়েন্স করে। হতে পারে সেটা ডাইরেক্ট ইনফ্লুয়েন্স বা হতে পারে সেটা ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স। Business environment helps in identifying business opportunities, assist in planning and improve the overall performance, growth and profitability of the business. তাহলে বিজনেস এনভায়রনমেন্ট আমাদের কেন দরকার? বিজনেস এনভায়রনমেন্ট আমাদের দরকার আমাদের বিজনেসের অপরচুনিটিগুলোকে আইডেন্টিফাই করবার জন্য, প্ল্যানিংয়ে ডেভেলপ করবার জন্য, ওভারঅল পারফরমেন্সকে ইমপ্রুভ করবার জন্য, গ্রোথ আর প্রফিটেবিলিটি অফ দ্য বিজনেসকে অ্যাফেক্ট করবার জন্য। সুতরাং প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং কারিগরি পরিবেশের সমষ্টিকে আমরা কারবারি পরিবেশ বলে থাকি। কারবারি পরিবেশ তার কার্যকলাপ আর ব্যবস্থাপনাকে যেমন নিয়ন্ত্রণ করে তেমনভাবেই কারবারের ওপরেও কিন্তু প্রভাব বিস্তার করে। কারবারি পরিবেশকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, যেগুলো হচ্ছে আভ্যন্তরীণ উপাদান এবং বাহ্যিক উপাদান। আভ্যন্তরীণ উপাদান বলতে আমরা সেই সমস্ত জিনিসকে বুঝি যেই সমস্ত উপাদানগুলো একটা প্রতিষ্ঠানের নিজের কন্ট্রোলে থাকে, যেমন একটা প্রতিষ্ঠানের অর্গানাইজিং, তার ম্যানেজমেন্টের কন্ডিশন, তার শ্রমিক মালিক সম্পর্ক, তাদের কম্পিটিশন ইত্যাদি।
অন্যভাবে বাহ্যিক উপাদান বলতে আমরা সেই সমস্ত উপাদানগুলিকেই বুঝে থাকি যেগুলো আমাদের কারবারের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, অর্থাৎ আমাদের প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক আর রাজনৈতিক পরিবেশ। কারবারি পরিবেশে এই দু ধরনের উপাদান যেভাবে প্রভাবিত করে, কারবার ঠিক সেইভাবেই নিজের কাজকর্মকে চালিয়ে যেতে থাকে। বাহ্যিক উপাদানের উদাহরণগুলো হলো আমাদের যত প্রাকৃতিক পরিবেশ আছে, যত আমাদের অর্থনৈতিক পরিবেশ আছে, যত আমাদের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ আছে। এর ওপরে ভিত্তি করেই আমরা দেখে নেব কারবারের সেই সমস্ত ফ্যাক্টরসগুলোকে যেগুলো আমাদের বিজনেস এনভায়রনমেন্টের ক্ষেত্রে ফেভারেবল ফ্যাক্টরস, অর্থাৎ যে সমস্ত ফ্যাক্টরসগুলো না থাকলে একটা বিজনেস কোনোভাবেই চলতে পারে না, সেগুলোকেই আমরা বলে থাকি ফেভারেবল বিজনেস ফ্যাক্টরস। ফেভারেবল বিজনেস ফ্যাক্টরস বলতে আমরা মূলত দু রকমের ফ্যাক্টরকে বুঝি। ফার্স্ট ওয়ান ইন্টারনাল ফ্যাক্টর অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টর বলতে আমরা সেই সমস্ত ফ্যাক্টরগুলোকে বুঝে থাকি যেগুলো একটা প্রতিষ্ঠানের নিজেদের নিয়ন্ত্রণে থাকে, তাই ইন্টারনাল ফ্যাক্টরসকে আবার কন্ট্রোলেবল ফ্যাক্টরসও বলা হয়ে থাকে। দেখে নিই সেগুলো কি কি। ফার্স্ট ওয়ান হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, অর্থাৎ একটা কারবারের পরিবেশ গড়ে তুলতে গেলে কারবারকে সেই কর্মীরা কোন পরিবেশে কাজ করবে, সে ঠিক সেখানকার কীরকম অবস্থা থাকবে, তাদের শ্রমিক মালিকের মধ্যে সম্পর্ক কীরকম থাকবে সেদিকে লক্ষ্য রাখতে হয়। ঠিক একই রকমভাবে ওয়ার্কিং এনভায়রনমেন্টটাও এমন হতে হবে যাতে কর্মীদের সাথে মালিকের সম্পর্ক ভালো থাকে। কাজের পরিবেশ যদি ভালো হয় তাহলেই একমাত্র কারবার খুব মসৃণভাবে চলতে পারে। নেক্সট ওয়ান হচ্ছে টেকনোলজি। আমরা জানি আমরা অনেক আগে লেবার ইন্টেন্সিভ মেথডে আমরা উৎপাদন করতাম, কিন্তু আমাদের প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের উৎপাদন ক্ষমতাকেও বৃদ্ধি করতে হয়েছে। তার জন্য আমাদের নতুন প্রযুক্তি আনতে হয়েছে। কিন্তু এই নতুন প্রযুক্তি শুধুমাত্র যে আমাদের উৎপাদন পদ্ধতির উন্নতি ঘটিয়েছে তা নয়, এরা বিভিন্ন ধরনের উপযুক্ত মানের পণ্য দ্রুত উৎপাদনেও সাহায্য করেছে। কী ধরনের প্রযুক্তিবিদ্যা কারবারের প্রয়োজনে লাগবে তা কারবার নিজে ঠিক করে। এই উন্নত প্রযুক্তিবিদ্যা সঠিক হলে কারবারের যেমন সুনাম বৃদ্ধি পায়, তেমনই সেটা কারবারকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। নেক্সট ওয়ান হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্কার। একটা প্রতিষ্ঠানের গুণগত মান যাচাই করার জন্য আমরা কর্মী নিয়োগ করে থাকি। এক্ষেত্রে কর্মীর গুণগত মান আমাদের প্রতিষ্ঠানকে কিন্তু ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে। কর্মীর গুণগত মান বলতে কর্মীর শিক্ষাগত মানকেই শুধু বোঝায় না, তার যোগ্যতাকেও বোঝায়। অর্থাৎ কারবারে কী ধরনের কর্মী নিয়োগ করা উচিত তা সম্পূর্ণভাবে কারবারের নিয়ন্ত্রণেই থাকে। তাই কর্মীর গুণগত মান কারবারি পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য উপকূল উপাদান হিসেবেই বিবেচিত হয়। এবং শুধু তাই নয়, কারবারের কোন ডিপার্টমেন্টে বা কোন বিভাগে কোন ধরনের কর্মী প্রয়োজন, তাদের কী ধরনের ট্রেনিং দেওয়ার দরকার, সেগুলোও কিন্তু কারবার নিজেই ডিসাইড করে থাকে। এবার আমরা চলে যাব এক্সটার্নাল ফ্যাক্টরে। এক্সটার্নাল ফ্যাক্টর বলে বুঝতেই পারছো সেই সমস্ত ফ্যাক্টরসগুলো যে সমস্ত ফ্যাক্টরসগুলো কারবারের নিয়ন্ত্রণে থাকে না, অর্থাৎ অনিয়ন্ত্রণযোগ্য বাহ্যিক উপাদানকে আমরা বলে থাকি এক্সটার্নাল ফ্যাক্টর। এই যেহেতু বাহ্যিক পরিবেশের উপর কারবারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাই এই পরিবেশের প্রত্যক্ষ সাহায্য ছাড়া কখনোই কারবার এগিয়ে যেতে পারে না। আবার এই অনিয়ন্ত্রণযোগ্য কারবারি পরিবেশের ওপরেই কারবারের সাফল্য এবং ব্যর্থতা দুই নির্ভর করে। তাই এই ধরনের উপাদানকে আমরা বলে থাকি আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস। যে সমস্ত পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য কারবারি উপাদান থাকে সেগুলো আমরা নিচে আলোচনা করার চেষ্টা করছি। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বা ফিজিক্যাল এনভায়রনমেন্ট। প্রাকৃতিক পরিবেশের ভূপ্রকৃতি, তার ভৌগোলিক অবস্থান, পাহাড় পর্বত, নদ নদী, প্রাকৃতিক সম্পদ প্রভৃতি নিয়ে গঠিত হয়ে থাকে। কারবার গড়ে ওঠে এই পরিবেশকে কেন্দ্র করেই। যে দেশের প্রাকৃতিক সম্পদ যত বেশি সমৃদ্ধ, সেই দেশের কারবার তত ভালোভাবে গড়ে ওঠে। যেমন মনে করো আমাদের দেশ মেনলি কৃষিকাজের ওপর নির্ভরশীল, তাই আমাদের দেশের মৃত্তিকা বা মাটি যদি উর্বর না হয় তাহলে সেখানে ভালো কৃষিকাজ করা সম্ভব হবে না। কৃষিকাজ ভালো করা সম্ভব না হলে কৃষিজাত পণ্য উৎপাদন করা হবে না। আবার খনিজ তেল যে সমস্ত দেশে বেশি থাকবে সেই সমস্ত দেশের কারবারের
পরিবেশ এবং অর্থনৈতিক অবস্থা তত ভালো হবে। তাই প্রাকৃতিক পরিবেশকে আমরা কারবারি পরিবেশের অনুকূল উপাদান হিসেবেই ধরে থাকি। নেক্সট হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, যাকে আমরা বলে থাকি ইকোনমিক এনভায়রনমেন্ট। কোনো দেশের অর্থনৈতিক পরিবেশ বললে পণ্য ও সেবার কার্যের উৎপাদন, আয়, ভোগ, বিনিয়োগ, বন্টন প্রভৃতিকেই বোঝানো হয়। অর্থনৈতিক পরিবেশ যদি উন্নত হয় তাহলে সে দেশের লোকের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পায়, সম্পদের অপটিমাম ইউটিলাইজেশন ঘটে, তার মানে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে। দেশের অর্থনৈতিক পরিবেশ কিন্তু আবার দেশের সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেহেতু কারবার দেশের অর্থনৈতিক পরিবেশকে গড়ে তুলতে পারে না, কিন্তু অর্থনৈতিক পরিবেশের মধ্যে থেকেই তাকে কাজ করতে হয়, সেই জন্য এই পরিবেশকে অনিয়ন্ত্রণযোগ্য কারবারি পরিবেশ হিসেবে গণ্য করা হয়। এই পরিবেশ যত উন্নত হবে কারবারি পরিবেশের জন্য, তা কিন্তু ততই অনুকূল হবে। নেক্সট ওয়ান হচ্ছে পলিটিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড ট্যাক্সেশন পলিসি, অর্থাৎ আমাদের রাজনৈতিক পরিবেশ এবং সরকারের কর নীতি। কোনো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক, দেশের আইন শৃঙ্খলা, শিল্পের পরিবেশ, সরকারি আইন কানুন ইত্যাদি যে পরিবেশকে কেন্দ্র করে গড়ে ওঠে তাকে রাজনৈতিক পরিবেশ বলে। কোনো দেশের রাজনৈতিক পরিবেশ যত সুস্থ হবে সে দেশের কারবারে তত বেশি আর্থিক বিনিয়োগ করা সম্ভব হবে এবং এর ফলে সামগ্রিকভাবে কারবারের উন্নতি এবং সম্প্রসার ঘটবে। কিন্তু এই পরিবেশকে গড়ে তোলার ওপর কারবারের কোনো ভূমিকা থাকে না, তাই এটাকে আমরা আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস বলে থাকি। ঠিক সেরকমভাবেই সরকারি কর নীতি, অর্থাৎ সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর কত হবে তা নির্দেশ অনুসারে ধার্য করা হয়। এই কর নীতি যত উদার হবে তত কারবার গড়ে তোলার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। সরকারের কর নীতি সরকারের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল হয়। এখানে কারবারির কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই, যদিও কারবারিরা বিভিন্ন বণিক সভার মাধ্যমে এই সমস্ত সরকারের কর নীতির বিষয়ে মতামত প্রকাশ করতে পারে, কিন্তু তবুও সেই আলটিমেটাম ডিসিশনটা কিন্তু সেই দেশের সেন্ট্রাল গভর্নমেন্টই নিয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য স্টেটের পার্টিসিপেশনও ইনভলভ থাকে। And the last one is behavior of the customer বা কাস্টমার বিহেভিয়ার, যেটাকে আমরা ক্রেতার আচরণও বলে থাকি। ক্রেতার আচরণ বলতে আমরা বুঝি ক্রেতার রুচি, পছন্দ ইত্যাদি বিষয়কে। ক্রেতার আচরণ যেহেতু অবিরত পরিবর্তিত হতে থাকে, মানে কন্টিনিউয়াসলি যেহেতু সেটা চেঞ্জ হয়, সেই জন্য কারবারকে তাদের ডিমান্ড ফুলফিল করবার জন্যই আমাদের নিত্য নতুন পণ্য তৈরি করতে হয়। ক্রেতার রুচি, পছন্দ, চাহিদা ইত্যাদির সাথে সামঞ্জস্য রেখে পণ্য উৎপাদন করলে কারবারের অনুকূল পরিবেশের সৃষ্টি হবে। যেহেতু ক্রেতার আচরণের ওপর কারবারের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকে না, তাই এই বিশেষ পরিবেশটাকে আমরা আনকন্ট্রোলেবল ফ্যাক্টর হিসেবেই বলে থাকি। এগুলো সমস্ত কিছু গেল আমাদের বিজনেস রিলেটেড আলোচনা। এরপরে আমরা যে বিষয়টির দিকে আলোচনা করব সেটাকে আমরা বলবো আমাদের বিজনেস এথিক্স বা কারবারের নৈতিকতা। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে বিজনেস এথিক্স বলতে আমরা কি বুঝে থাকি। The term ethics has been derived from the word ethikos or ethikos, which means custom. অর্থাৎ এথিক্স শব্দটা গ্রিক শব্দ এথিকোস বা ল্যাটিন শব্দ এথিকাস থেকে এসছে। এর মানে হলো প্রচলিত প্রথা ও নীতি বা চরিত্র। এথিক্স ডিলস উইথ দ্য রাইট অ্যাকশন অফ ইন্ডিভিজুয়াল। নৈতিকতা বলতে আমরা বুঝি একজন মানুষের বা একাধিক মানুষের সঠিক কার্য করবার ক্ষমতাকে। বিজনেস এথিক্স রেফার্স টু রাইট অর রং বিহেভিয়ার ইন বিজনেস ডিসিশন। সুতরাং কারবারের নৈতিকতা বলতে আমরা বুঝি একটা কারবারের যে ডিসিশন নেওয়ার পাওয়ার, তার ঠিক বা ভুল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে। Business ethics refers to the implementation
implementing appropriate business policy and practices with regard to the controversial subjects। অর্থাৎ একটা বিজনেসের এথিক্স বলতে আমরা বুঝি যে একটা বিজনেস চালাতে গেলে যে সমস্ত কন্ট্রোভার্সিয়াল সাবজেক্টসগুলোর জন্ম হয় সেই সমস্ত কন্ট্রোভার্সিয়াল সাবজেক্টসগুলোর ক্ষেত্রে কিভাবে বিজনেস পলিসি আর প্রসিডিওর প্র্যাকটিসকে প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করা যায়। সুতরাং ব্যবসার ক্ষেত্রে নৈতিকতা থাকা কিন্তু আবশ্যক। মানুষের ক্ষেত্রে এথিক্স বলতে যে মানগুলোকে বোঝায় ব্যবসার ক্ষেত্রে সেগুলোর প্রয়োগ করাকেই আমরা এথিক্স বলি। অর্থাৎ বিজনেস সঠিকভাবে সঠিক পথ অনুসরণ করে যখন তার কাজকর্ম পরিচালনা করে তখন তা এথিক্সের ওপর নির্ভর করে থাকে। বর্তমানে সমস্ত ওয়ার্ল্ডের যত অর্গানাইজেশনাল ইনস্টিটিউশন আছে তারা সবাই বিজনেস এথিক্সের ওপরেই ডিপেন্ড করছে। কারণ এই বিজনেস এথিক্স একটা সমাজের ক্ষেত্রে সেই কারবারের উপকারিতাকে বোঝাতেই শুধু সাহায্য করে না, তার উৎপাদিকা শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে, মালিক কর্মীর সম্পর্ক উন্নত করতেও সাহায্য করে এবং কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতেও সাহায্য করে। ব্যবসার নৈতিকতা সম্বন্ধে যে ধারণাই থাকুক না কেন, সাধারণভাবে ব্যবসা ন্যায়ের পথ অবলম্বন করবে তখনই যখন সে উপযুক্ত পণ্য বা সেবা পরিবেশনের মাধ্যমে সমাজ, জনগণ এবং দেশের সার্বিক উন্নয়ন করতে সক্ষম হবে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো প্রতিষ্ঠান কোনটি ন্যায় বা কোনটি অন্যায় যে বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে থাকে তাকেই আমরা ব্যবসার নৈতিকতা বলি। সুতরাং ব্যবসার নৈতিকতা হলো সেই সমস্ত নীতি, প্রথা এবং দর্শন যা ব্যবসার দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাকে বুঝিয়ে দেয় কোনটি ঠিক কোনটি ভুল এবং যার মাধ্যমে ব্যবসার সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত সঠিক হচ্ছে কিনা সেই সম্পর্কেও তারা বুঝতে পারে। এবারে আমরা চলে যাব যে কোন কোন এলিমেন্টসগুলো বা উপাদানগুলো ব্যবসার নৈতিকতাকে প্রভাবিত করে থাকে। অর্থাৎ ব্যবসা নৈতিক না অনৈতিকভাবে পরিচালিত হচ্ছে তা লক্ষ্য করবার জন্য কিছু নীতির অনুসরণ করতে হয়, কারণ সেই নৈতিকতাটা ব্যবসা চলার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে থাকে। কারবারের নৈতিকতায় যে সমস্ত উপাদানগুলো থাকা আবশ্যিক সেগুলোকে আমরা এবার আলোচনা করব। প্রথমটা হচ্ছে সিক্রেসি বা বিশ্বাসযোগ্যতা। আমরা যদিও জানি যে বিজনেসের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে তাতে বলা হয়েছে যে সমস্ত কিছু প্রপার ওয়েতে ডিসক্লোজ করা প্রয়োজন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কারবারের একদম টপ লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত পারস্পরিক বিশ্বাসযোগ্যতা থাকা কিন্তু প্রয়োজন। ব্যবসার যে সমস্ত খরিদ্দার আছে বা কাস্টমার আছে তারা ব্যবসার প্রতি যাতে আস্থা হারিয়ে না ফেলেন সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন। ব্যবসার যে কাস্টমার তারা লক্ষ্য করেন ব্যবসা সৎ এবং দৃঢ়ভাবে চলছে কিনা বা তাদের মধ্যে যথাযথ গুণযুক্ত পণ্য বা সেবা তারা পাচ্ছেন কিনা। সুতরাং এই বিশ্বাসযোগ্যতা যদি অর্জন করা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা যে চলার ক্ষেত্রে সেটা অন্তরায় হয়ে দাঁড়াবে। নেক্সট হচ্ছে ট্রাস্ট ওর্দিনেস। এক্ষেত্রে আমরা বলতে পারি যে কারবারে কোনো খরিদ্দারের সাথে সুসম্পর্ক গড়ে তোলবার জন্য খরিদ্দারকে অনেক গোপন তথ্য প্রকাশ করার দরকার হয়ে পড়ে, কিন্তু সেটা যদি প্রতিযোগী সংস্থা তার হাতে নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হবে। সেই ক্ষেত্রে কারবারের উচিত যে সমস্ত খরিদ্দার বা কাস্টমার রয়েছে তাদের গোপন তথ্য প্রতিযোগী সংস্থার কাছে প্রকাশ না করা। নেক্সট হচ্ছে রেসপেক্ট, যেটাকে আমরা বলবো সম্মান। রেসপেক্ট বলতে আমরা কি বুঝি? একদম কারবারের টপ লেভেল থেকে লোয়ার লেভেল যতজন এমপ্লয়ি একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা যাতে একে অপরকে সম্মান করে। শুধু তাই নয়, ব্যবসায় যে সমস্ত কাস্টমাররা তার সাথে যুক্ত হয়ে থাকছেন তাদেরও যাতে উপযুক্ত রেসপেক্ট দেওয়া হয় এবং সেই জন্য যাতে কারবারের সাথে তাদের একটা ভালো সম্পর্ক গড়ে তোলা হয় সেদিকেও লক্ষ্য রাখা প্রয়োজন। কারণ সার্বিকভাবে ব্যবসার একটা গঠনমূলক কাজ, এই সম্মান যদি বজায় না থাকে সেক্ষেত্রে কিন্তু কারবারের বিস্তৃতি কোনোভাবেই সম্ভব হয় না। নেক্সট হচ্ছে ইন্টিগ্রিটি বা ন্যায়পরায়ণতা। কারবার তার কর্মীদের প্রতি যেমন ন্যায়পরায়ণ থাকবে ঠিক তেমনই সে তার কাস্টমার, সোসাইটি এবং গভর্নমেন্টের প্রতিও ন্যায়পরায়ণ থাকবে। ব্যবসার পরিচালকগণ যে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী সঠিক কাজ করা, কর্মীদের সঠিক সময়
সঠিক পারিশ্রমিক দেওয়া, খরিদ্দারদের উপযুক্ত গুণমান সম্পন্ন দ্রব্য বিক্রি করা, সমাজের প্রতি দায়িত্ব পালন করা, সরকারকে সঠিক সময়ে কর প্রদান করা এর অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে রিস্ক টেকিং বা ঝুঁকি বহন। অনেকেই মনে করেন নৈতিকতা বা এই এথিক্স কোনো বিশিষ্ট কোম্পানির ক্ষেত্রে খুব ভীরু প্রকৃতির হয়ে পড়ে এই নৈতিকতা যদি অবলম্বন করা হয় এবং তাদের রিস্ক টেকিং ক্যাপাবিলিটিটা চলে যায়। কিন্তু যে সমস্ত কোম্পানি অনেক উন্নত তাদের কিন্তু অনেক বেশি ঝুঁকি নিতে হয়, তারা কখনোই কিন্তু নিরাপদে থাকতে পারেন না। তাই ঝুঁকি নিয়ে উন্নতি করার ক্ষেত্রে নৈতিকতাই ব্যবসাকে কিন্তু সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে কমপ্লায়েন্স উইথ ল বা আইন মেনে চলা। একটা ব্যবসা চালানোর ক্ষেত্রে অনেক রকম আইন আছে, সেই সমস্ত আইন সমস্ত ব্যবসায়ীকেই মানতে হয়, ফলে ব্যবসাকে কোনো আইন ঘটিত অসুবিধার মধ্যে পড়তে হয় না। যেসব ব্যবসা আইন মেনে ব্যবসা করে থাকে তারা সমাজ এবং দেশের কাছে শুধু সম্মানই অর্জন করে না, তাদের এক উজ্জ্বল প্রতিচ্ছবি সমাজের লোকের কাছে পৌঁছায়, যা তাদের ব্যবসার আরও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে। এই গেল এই টপিকের সম্পূর্ণ আলোচনা। এখন আমরা এই টপিক থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখে নেব। ফার্স্ট ওয়ান, হোয়াট আর দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটিস অফ বিজনেস, অর্থাৎ কারবারের সামাজিক দায়িত্বগুলি কি কি? হোয়াট আর দ্য কজেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, কোন কোন কারণে এই এনভায়রনমেন্টাল পলিউশনসগুলো হয়ে থাকে? ডিসকাস দ্য রেসপন্সিবিলিটিস অফ বিজনেস টুয়ার্ডস ওয়ার্কার্স, কনজিউমার্স অ্যান্ড ক্রেডিটার্স, মানে আমাদের এই তিনজন যে পার্টি আছে তিনটে পার্টির কাছে ব্যবসার দায়িত্বগুলো কি কি? ডিসকাস দ্য রোল অফ বিজনেস ইন এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এই যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন সেক্ষেত্রে ব্যবসার রোল কি? ডিসকাস দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, কোনো কারবারি প্রতিষ্ঠানের বাহ্যিক পরিবেশগুলো কি কি? হোয়াট ইজ বিজনেস এথিক্স অ্যান্ড হোয়াট আর দ্য এলিমেন্টস অফ বিজনেস এথিক্স, ব্যবসার নৈতিকতা কী এবং এর উপাদানগুলি কি কি? পরের দিন আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব।